তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে বিড দেওয়ার পর সেই কাজটা আপনারা কিভাবে উইন করবেন, অথবা সেই কাজটা আপনারা কিভাবে জিতবেন বা সেই কাজটা আপনারা কিভাবে পাবেন। ঠিক আছে, তো চলুন বেশি দেরি না করে আমরা সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে নেব কিভাবে বিড করতে হয়। তো প্রথমেই আপনারা আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটিতে চলে আসবেন। অ্যাকাউন্টটিতে আসার পর এটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সারের যে ইন্টারফেসটি সেটা, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ফ্রিল্যান্সারের যে লোগোটা আছে সেটা, ব্রাউজার, তারপরে ম্যানেজ, মানে যতগুলো আপনি প্রজেক্ট করতেছেন এগুলো এখানে ম্যানেজমেন্ট থাকবে। তারপরে এটা হচ্ছে গ্রুপ, আর এই যে এটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনে হচ্ছে আমাদের যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো এখানে পড়বে। ঠিক আছে, তো আপনাকে এই জিনিসটা অ্যালার্ট থাকতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার কাজগুলো পড়তেছে, মানে হচ্ছে ইয়েগুলো প্রজেক্টগুলো, এগুলোর মধ্যে আমাদেরকে বিট করতে হবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেসেজ বক্স। তো আমরা যদি এখানে আমার এখানে একটা কর্পোরেট ভিডিওস, আমি মূলত ভিডিও নিয়ে কাজ করি, তো ওই কর্পোরেট যে ভিডিওসটা আছে এটাতে আমরা যদি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিভাবে বিট দেয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, সেই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, বুঝতে হবে। তো এখানে ফার্স্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। ঠিক আছে, যে ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা সে এখানে তার ইনফরমেশন কিছু থাকবে, এবং হচ্ছে সে প্রজেক্ট যে ডিটেইলস সেই ডিটেইলসটা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্পোরেট ভিডিওস, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টের টাইটেল, মানে উনি একটা কর্পোরেট ভিডিও করে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই পাশে আপনারা দেখতে পারবেন বিটস মানে 3 জন বিট করেছে অলরেডি, আর অ্যাভারেজ যে টাকাটা, হ্যাঁ, অ্যাভারেজ যে আইএনআর, এটা হচ্ছে যে যেহেতু ইনি হচ্ছে ইন্ডিয়ার সেহেতু হচ্ছে এটা আইএনআরে আছে। তো অ্যাভারেজ বিটটা মানুষ কত দিয়ে করতেছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো যেহেতু এটা এখনই পড়লো সেহেতু 3 জন বিট করছে, কিছুক্ষণের ভিতর বিট দিয়ে ভরে যাবে। তো আর হচ্ছে এখানে হচ্ছে ডিটেলস। তো প্রজেক্ট ডিটেলসে যখন আমরা আসবো, এটা হচ্ছে প্রজেক্ট ডিটেলস। এইখানে হচ্ছে ওনার বাজেটটা দেওয়া আছে, উনি হচ্ছে 12,500 থেকে 37,500-র ভিতরে এই কাজটা করে নেবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে বিডিং ইন্ডস, মানে 7 দিন এক কথায় কি এটা খোলা থাকবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে প্রজেক্টের যে উনি কি চাচ্ছে সেই জিনিসটা উনি এখানে এক্সপ্লেইন করছেন। ঠিক আছে, উই আর লুকিং ফর এ কর্পোরেট ভিডিওগ্রাফার, তার মানে হচ্ছে উনি একজন ভিডিওগ্রাফার খুঁজতেছে কর্পোরেট ভিডিওর জন্য। ঠিক আছে, এই জায়গাতে আপনারা আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে কি ট্যাগ, এই ট্যাগগুলা মনে করেন যে ভিডিও সার্ভিসেস, অ্যানিমেশন, আফটার ইফেক্ট, ভিডিও এডিটিং। আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, আমার এই যে এই ট্যাগগুলা, এই হচ্ছে কিওয়ার্ডগুলো, এগুলো আমার হচ্ছে প্রোফাইলে সেট করা আছে, যার ফলেই এই যে এই কিওয়ার্ডগুলো উনি সেট করছেন, ফলে আমার এখানে নোটিফিকেশনে ওনার হচ্ছে প্রজেক্টটা আসলো। তো আপনারা যেই টপিক নিয়ে কাজ করেন সেই টপিক দিয়ে আপনাদের হচ্ছে প্রোফাইলটা প্রথমে কিওয়ার্ডগুলো দিয়ে সাজাতে হবে, মানে আপনার স্কিলগুলা যেন সেগুলো যেন ঠিক থাকে। ঠিক আছে, তো তারপরে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন প্লেস এ বিট অন দিস প্রজেক্ট। হ্যাঁ, তো এখানে আপনারা যখন বিট করবেন তো সেই সময় আপনাদেরকে হচ্ছে দেওয়া লাগবে, এখানে অ্যামাউন্টটা দেওয়া লাগবে, আপনি কত বাজেটের মধ্যে সেই অ্যামাউন্টটা দিয়ে করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেওয়া লাগবে, এবং আপনি কত দিনের মধ্যে করতে পারবেন সেই জিনিসটাও আপনাকে এখানে দেওয়া লাগবে। তারপরে এখানে আপনাকে প্রজেক্টের যে ডিটেইল ডিসক্রিপশন প্রপোজালটা, মানে আপনি যে ওনার কাছে একটা আবেদন করবেন কাজটা নেওয়ার জন্য, সেই আবেদনগুলা আর কি আপনাকে এই ডিসক্রিপশন বক্সে ডিসক্রাইব করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, আপনার চাইলে এটা কপি করেও পেস্ট করতে পারেন, তারপরে প্রজেক্ট অনুসারে ওনার হচ্ছে ডিসক্রিপশন অনুসারে কিছু জিনিস চেঞ্জ করে দিলেও হয়। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা লিখে রাখছি, তো এটা হচ্ছে এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে, হাই, লেটস স্টার্ট রাইট নাও, আই এম এবল টু এডিট ইউর ভিডিও ইন এ শর্ট টাইম, আই চেকড ইউর অ্যাটাচড ফাইল, প্লিজ সেন্ড মি এ মেসেজ ফর মোর ডিসকাশন। ঠিক আছে, তো এই যে এখানে লিখছি আমি আই হ্যাভ চেকড ইউর অ্যাটাচড ফাইল, এই জিনিসটা এখানে দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, মানে উনি হচ্ছে যেই ডিসক্রিপশনটা দিয়েছে, অনেক সময় অনেকেই দেখা যায় যে ধরেন যে একটা ফটো এডিট করে নেবে, তো সেই ফটোটা এখানে দেখা যায় যে দিয়ে দেয়। ঠিক আছে, যোগ করে দিয়ে দেয়, তো সেটা হচ্ছে অ্যাটাচড এরকম দেখাবে, দেখার পর ওই পিকচারটাই এখানে দেখা যাবে। তো উনি যেহেতু কোনো কিছু সেট করে নাই সেই জন্য সেই অপশনটা এখানে নাই মূলত। তো এটা দেওয়ার পর এখানে আপনার বললেন, তারপরে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু নো মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স
চেক মাই পোর্টফোলিও, তাহলে এখানে আপনারা ড্রাইভে করে আপনাদের কাজের যে স্যাম্পলগুলো আছে সেই স্যাম্পলগুলো দিতে পারেন। আপনারা কাজের স্যাম্পলগুলো দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা, এই যে ভিউ প্রোফাইল থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটাও আপনারা দিতে পারেন যদি আপনাদের প্রোফাইলে সুন্দরভাবে পোর্টফোলিওগুলো সাজানো থাকে, ঠিক আছে। তারপরে বেস্ট রেজাল্ট দিয়ে আপনার প্রোফাইলে যেটা নাম সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনারা মূলত একদিন করে দিবেন, তারপরে কথা বলে এটা আপনারা ফিক্স করে নিতে পারবেন। আর হচ্ছে এখানে আপনার বাজেট অনুসারে আপনারা হচ্ছে কত আছে, এখানে 12,000 আছে, আমরা 15,000 করে দিতে পারবেন। এটা দেওয়ার পর এই যে প্রথম অবস্থায় এখানে হচ্ছে অটোমেটিকভাবে এটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আপনারা যদি অপশনাল আপগ্রেড মানে হচ্ছে এখানে স্পন্সর করতে চান, তাহলে এখানে $14 কাটিয়ে নেবে, ঠিক আছে। আপনার হচ্ছে বিটটা প্রথম র্যাঙ্কে ফার্স্টে দেখাবে। এটা যদি এটা করে দেন তাহলে সেলড করে দেন যদি, তাহলে হচ্ছে আপনাদের বিটটা আপনি আর ক্লায়েন্ট ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর হাইলাইট করে দিলে হচ্ছে আপনার একটা হাইলাইট করবে, এত দিয়ে কাটবে। তারপর প্লেস বিটে আপনারা যদি ক্লিক করেন তাহলে বিটটা প্লেসড হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি এটা প্লেসড করেই দিই, ধরেন আমি এটা প্লেসড করেই দিলাম। প্লেসড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটের সংখ্যা হয়ে গেছে 5 জন। আর হচ্ছে আমার এখানে র্যাঙ্ক দেখাচ্ছে হচ্ছে 5 জনের ভিতর আমি 4 নম্বর র্যাঙ্কে আছি। আর হইলো যে এখানে আমার হচ্ছে প্রপোজালটা দেখাচ্ছে, এখানে মানুষরাও প্রপোজাল করছে, অনেকেই করছে। তো আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা করলাম। আপনাদের এই যে এই প্রপোজালটা দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে আমার কোনো জায়গাতে ভুল হয়েছে, তাহলে আপনারা এটাকে এডিট করতে পারেন। এখানে এডিটে ক্লিক করলে আপনারা আবার ওই পেজটাতে চলে যাবেন। এডিটে যখন আপনারা ক্লিক করবেন তখন আবারও সেম পেজে চলে আসলেন আপনারা। এখান থেকে চাইলে আপনারা সেটাকে আবার রিকাস্টমাইজেশন করে আবার হচ্ছে সাবমিট করতে পারেন, ঠিক আছে। এখানে আপডেট বিটে ক্লিক করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনারা যদি মনে করেন যে এই আমি এটা ভুলে বিটটা দিয়ে ফেলছি, এই বিটটা এটার সাথে আমার হচ্ছে যাচ্ছে না জিনিসটা, তখন আপনারা চাইলে কি করতে পারেন, এই যে রিট্রাক্ট মানে এটা হচ্ছে যে এখান থেকে দিলে এখান থেকে মুছে যাবে জিনিসটা, মানে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। তো এখন হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা বিট দেওয়ার সময় মূলত যেই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে, এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাবাউট ক্লায়েন্ট ইনফরমেশনে আপনারা এখানে আপনাদের হচ্ছে লোকেশন দেখাবে। এখানে এনার লোকেশন দেখাচ্ছে হায়দ্রাবাদ, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, আর হচ্ছে রিভিউ এনার কিছুই নাই, ঠিক আছে। আবার হচ্ছে কত সালে অ্যাকাউন্ট করছে এই জিনিসটা দেখাচ্ছে। আবার এখানে দেখেন যে আইডেন্টি ভেরিফাইড নাই, পেমেন্ট মেথড ভেরিফাইড নাই, ডিপোজিট মেড করা নাই, তারপরে ইমেইল শুধু ভেরিফাই আছে, আর ওনার ফোন ভেরিফাই আছে। তো এই জিনিসগুলা হচ্ছে আপনাদের হচ্ছে মূলত টিপস। তো আপনারা যখন কোনো ক্লায়েন্টকে কোনো প্রজেক্টে বিড করবেন, তখন আপনারা অবশ্যই দেখবেন যে সেই ক্লায়েন্টটা কোন দেশের, আর হচ্ছে ওনার রিভিউ আছে কিনা, তারপরে কত সালে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, নতুন ক্লায়েন্ট নাকি পুরাতন ক্লায়েন্ট। তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পেমেন্ট মেথড আর ভেরিফাইড করা আছে কিনা, এই জিনিসটা আপনাদেরকে কারণ হচ্ছে এই জিনিসগুলো যাদের হচ্ছে ভেরিফাই করা থাকে না তারা মূলত ফেক প্রজেক্ট ছাড়ে। তো এই জিনিসগুলোকে আপনারা যাদের এই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে অ্যাভয়েড করার চিন্তা করবেন, তাহলে হবে কি আপনাদের বিটগুলো নষ্ট হবে না। হ্যাঁ, আর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলোকে এড়িয়ে চলাই মূলত ভালো হবে। তো আমি আপনাদেরকে আমার একটা উইন করা প্রজেক্ট দেখাই। এখানে আমি কিভাবে, এখানে দেখেন এখানে হচ্ছে এটা ইউটিউব ভিডিও এডিটিং, তারপরে এটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে প্রজেক্ট ডিটেলস দেওয়া আছে, এটা যে আই নিড হু ক্যান এডিট মাই ইউটিউব ভিডিওস ফর মি, ঠিক আছে। এখানে আমি যখন হচ্ছে প্রপোজাল দিলাম এভাবে, তখন হচ্ছে এই প্রপোজালটা যখন দেওয়া হইলো তখন আমাকে হচ্ছে অ্যাওয়ার্ড করা হইলো। যখন আপনাকে অ্যাওয়ার্ড করা হবে তখন আপনার র্যাঙ্কটা হবে 1, মানে 61 জনের ভিতর আমাকে যখন অ্যাওয়ার্ড করা হয়েছে তখন আমার র্যাঙ্কটা হয়ে গেছে 1। তারপরে আমি হচ্ছে ওনার সঙ্গে কথা বলে কাজ নিলাম। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আবার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।